মানে আমি তো একটু ওইভাবেই দিছি যে সমস্যা নেই, যদি আমার ধরেও বসে কোনো সমস্যা নেই, ধরলে ধরুক, কিছু হবে না, কারণ আমি ধরার লেগে তো গেছি আর কাছে। কিন্তু দেখি না আমার শ্বশুরও আমার মানে আমার প্রতি টি পরে হে আবার মুখ ফুটে আমার কইতেছে, আমি মানে হ্যাঁ মুখ ফুটে বলছি যে আব্বা মনে করেন যে আপনার সাথে যদি আমি সম্পর্ক করি, আপনি বিয়ে করে মানে যারা যে বিয়ে করবেন যা করবেন আমারও আপনি তাই করেন। আমি যদি এরা আপনার সবকিছু দিই তাহলে আপনি বিয়ে করার কোনো দরকার আছে? হে মুখ ফুটে বলতেছে কি সত্যি কথা কই, আমি তোমারে আগের থেকে ভালোবাসতাম। ও মা, আমি তো চান্স একটা পেয়ে গেলাম গা, যা কাম হয়েছে। হে ধরেন আমার আগের থেকেই বলে মানে আমার যে আমার জামাই যে বিয়ে করে আনছে তখন থেকেই বলে আর পছন্দ, কিন্তু সে আমার কোনোদিন কিছু বলে নাই। এটা আমি নিজে বলছি দেখে হে মুখ ফুটে কথাটা বলতে পারছে। তাছাড়া যে আগে পরে যে আর চরিত্র খারাপ কি এ ধরনের মানে আমার শ্বশুরের কোনো কিছু ছিল না। এটা না 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 না, সে মানে আমার সাথে এরকম মনে মনে মানুষ পছন্দ করতে পারে, ছেলে মানুষ, ও বলে কোনো কয়ে লাভ নেই। যতই হোক হার পোলার বউ আমি, হে আমার সাথে এরকম ব্যবহার করেন। কিন্তু আমি ওই যে বললাম যখন যে আমি আপনি বিয়ে করে কি করবেন, আমি যদি আপনি সবকিছু দিই তাহলে তো দরকার পড়ে না। পরে ওই তো বললই যে হ্যাঁ আমার ভালোবাসে মনে মনে, তারপরে মনে করেন যা হবার তো হয়ে যেতেছে। ভাই ওই যে আমার যে এই কাহিনীটা শুনতে চাইতেছেন না, ঠিক আছে তুই মন খুলে শুনেন, যদি কোনো অপরাধ হয় তাহলে আপনি আমার কিছু বলবেন, আর যদি ভালো হয় তাহলে তো ভালো বলবেন। আচ্ছা ঠিক আছে। মনে করেন কি কম ভাইয়া জানেন, 2 বছর ধরে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ 2 বছর ধরে বিয়ে হয়েছে, খুব ভালো আছি। 2 বছর ধরে বিয়ে হয়েছে, খুব ভালো আছি, স্বামী সংসার নিয়ে অনেক ভালো আছে। কিন্তু বাচ্চা হয় না, মানে আমার যে বাচ্চা হয় না, মানে আরো পরে নেবো, আমার আশা আছে আরো পরে নেবো। এমনি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমি খুব ভালো হয়েছিলাম। জামাইও আমার ভালোবাসে, অনেক সম্মান করে, আদর যত্ন করে, ভালোই সব দিক দিয়ে মিলা জিলা সব দিক দিয়ে ভালো আছে। কিন্তু আমার যে আর এক কথা তো বলি নেবে, আমার শাশুড়ি মারা গেছে আজকে 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ ধরে আমার শাশুড়ি মারা গেছে গা। কিন্তু আমার শ্বশুরও দেখি অনেক মনটা খারাপ হয়ে অনেক কান্দাকাটি করছে। আমিও বলছি যা থাক আব্বা কান্দেন না, কান্দে কি হবে, আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে, এটা তো ধরে রাখার জিনিস না। কারণ আজ হোক কাল হোক যেতে হবে, আজকে আপনি কালকে আমি, এরকমই দুনিয়াটা এরকমই চলছে। থাক মন খারাপ করেন না। কিন্তু আমার শ্বশুর তো অনেক একটু জোয়ান তো, মানে একটু আবার এই পদের কেমন জানি একটু চরিত্রটা একটু সমস্যা হয়। মনে করেন এটার লেগে পরে আমার শ্বশুরে দেখা যেতেছে হ্যাঁ বেশি না, হ্যাঁ হঠাৎ করে একদিন আমার মানে আমার এক মানে হার বাইশটার সাথে মানে বলতেছে যে কিরে আমার যদি একটা বিয়ে টিয়া করা তা তো ভালো হয়। ওমা, এই 1 সপ্তাহ হইলো না আমার শ্বশুরে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে গা। কথা বুঝছেন কিছু, বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে। তো আমি আবার চিন্তা ভাবনা করতেছি। পরে আমার স্বামী আইলো, স্বামীর কাছে আবার আমি বললাম দেখো তোমার আব্বা এটা কি কয়, বিয়ে করার কথা কয় কেন? মানুষ 40 দিন গেলে তাই একটা কথা, এর 1 সপ্তাহ না যেতে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে, এটা কোন ধরনের কাহিনী, তোমার বাপের এটা কি? পরে হ্যাঁ আমার স্বামীও আমার বুঝালো যে থাক, আমার বাপের সবার মাথা সেন্সে এক থাকে না, আমার বাপের হয়তো ভালো লাগছে, কেউ কাছে কইছে করলে হ্যাঁ করবো, সমস্যা কি, এরকম কইছে। এরকম করতে করতে মনে করেন যে যাই হোক 15 দিনের মতন হয়ে গেল গা। কিন্তু আমার শ্বশুরের ডায়লগে একটাই, সে বিয়ে করবে। দেখা যায় আশেপাশে মেয়েও দেখতেছে, সে কথা হয় একাই আশেপাশে মেয়েও দেখতেছে, মানে আমার শ্বশুর তো সুন্দর মন্দর তো বা জোয়ান, এই জন্য 1 বাচ্চার বাপ বোঝেন না, শুধু আমার স্বামী একাই। আমাদের মনে করেন ননদ মনত কোনো কিছু নাই, শুধু স্বামী আমার একাই। আমাদের অর্থ সম্পদ আল্লাহ মিলে সবকিছু, কোনো কিছুর অভাব নাই, ভালো আছি। এখন দেখা যেতেছে যে আমিও টেনশনে আছি যে আমার স্বামী যদি একা, এখন স্বামীর পরিবর্তে যদি আমার মনে করেন আমার শ্বশুরও যদি আর একটা বিয়ে করে, হ্যাঁ তাইলে দেখা যেতেছে সংসারে একটা লোক বেড়ে যেতেছে বাড়তি, তাই না, বাড়তেছে না। এই জন্য আমিও টেনশনে আছি যে কি করা যায়। আমার শ্বশুরের বিয়ে করবে চেতেছে, দেখি একদিন জিজ্ঞেস করি। পরে আমি হঠাৎ করে হারে খাইতে দিছি দুপুরের দিক দিয়া। পরে বললাম আব্বা আপনি যে এও কইতেছে বলা বলি করে যে আপনি বলে বিয়ে করতে করবেন হ্যান তেন,